رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. সালাম আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, কোন সাউন্ড আসতেছে না। উৎসাহ সাউন্ড দিলে না আসবে সাউন্ড। জি, শুরু করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الجامعة الدول للدعوة কর্তৃক আয়োজিত ইসলামিক স্টাডিজের তাফসীর বিভাগের তাফসীরে কুরতুবী এবং তাফসীরে মাযহারের যৌথ দর্শে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল হক আজাদী। আমরা আজকে আদ-দারসুস সাদিস ষষ্ঠ ক্লাসে আছি। 5টা ক্লাস আমাদের ছিল হলো তাফসীরে কুরতুবী থেকে। আগামী 5টা হবে ইনশাল্লাহ তাফসীরে মাযহারি থেকে। এই 10টা ক্লাস স্বাভাবিক হয়ে থাকে। 10 ক্লাসের ভিতরে ইনশাল্লাহ আমাদের মোটামুটি যা হাসিল হয় তার চেষ্টা করবো আর। তো চলেন দেখে শুরু করি। আজকের বিষয়বস্তু হলো আন-নিকাহ, বিবাহ। আন-নিকাহ লুগাতান, আগে একটু ভূমিকা দেই, তারপরে আমরা একটা আয়াত নিয়ে তাফসীরে মাযহারি থেকে তাফসীর করবো ইনশাআল্লাহ। হুয়া আয-যাম্মু ওয়াল জাম'উ ওয়াত তাদাখুল। নিকাহের শাব্দিক অর্থ হলো মিলানো, একত্র করা, একটা তো একটা ঢুকিয়ে দেওয়া। এটা হলো নিকাহের শাব্দিক অর্থ। মিন তানাকুল আশজার, এই তাদাখুল মানে হলো গাছের ডালের ভিতর গাছের ডাল ঢুকিয়ে দেওয়া। এটাকে তানাকুল আশজার আরবিতে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম পুরুষ খেজুর গাছের সাথে মহিলা খেজুর গাছকে এরকম গাছের ডালে ডালে বেঁধে দিত। এটাকে তানাকুল আশজার। ইযান যাম্মা বা'দুহা ইলা বা'দিন, যখন একটার সাথে একটা মিলে, কোনো কোনো গাছ এরকম একটা সাথে একটা মিলে জন্মগ্রহণ করে, সেটাকে বলা হয় তানাকুল আশজার। আও মিন নাকাহাল মাদারুল আরদা, বৃষ্টি জমিনকে বিবাহ করেছে, মানে মিলেছে, বৃষ্টি জমিনের সাথে মিলেছে। আই ইজা খালাতা ফি সালাহা, যখন বৃষ্টির পানি জমিনের সাথে মিলে যায়। আচ্ছা। সুমিয়াত তাজাব্বুজু নিকাহান লিমা ফিহি মিন যাম্মি আহাদিজ যাওজাইন ইলা আখার, এবং বিবাহকে নিকাহ বলে নাম রাখা হয়েছে কেন? স্বামী আর স্ত্রী একজনের সাথে আরেকজন মিলে, তাই। নিকাহ ইউতলাকু আলাল ওতি, কখনো কখনো এই নিকাহ শব্দটা সহবাসকেও বোঝায়। ওয়াকিল আলাল আকদি, কখনো কখনো এই বিবাহ নিকাহটা, এই বিবাহের সাথে যে অনুষ্ঠানটা একটা সিস্টেম,
একজন আসলো, প্রস্তাব করলো, একজন কবুল করলো, ইত্যাদি মিলেই এগুলো হলো নিকাহ বলা হয় এটাকে। ইতলাক গেল। নিকাহ ইস্তেলাহ, নিকাহ ইস্তেলাহান পারিভাষিক অর্থ নিকাহের আকদুন ইউফিদু হিল্লা ইস্তিমতাইর রাজুলি বিইমরাআতিন লাম ইয়ামনা মিন নিকাহিহা মানিউন শারঈয়্যুন। এমন চুক্তি বা বন্ধন যা একজন পুরুষের জন্য এমন একজন নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন বা উপভোগ করাকে বৈধ করে, যার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে শরীয়তের কোনো বাধা নাই। অর্থাৎ যার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে শরীয়তের বাধা আছে, তার সাথে বিয়েই হবে, নিকাহ শুদ্ধই হবে না, শুদ্ধই হবে না। আল হুকমুল ইজমাল লিন নিকাহ, নিকাহের ইজমালি হুকম। ইখতালাফাল ফুকাহা ফি হুকমিন নিকাহি বিশাকলিন আমিন ইলা ফারিকাইনি। নিকাহের সামগ্রিক বিধান হিসাবে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে যে তারা মোটামুটি দুই দলে বিভক্ত। একদল বলেন আল আউয়ালু নিকাহ আন নিকাহ মুস্তাহাব্বুন গায়রু ওয়াজিবিন লির-রিজাল ওয়ান নিসা। নিকাহ হলো মুস্তাহাব, মহিলা পুরুষ উভয়ের জন্যই মুস্তাহাব, ওয়াজিব নয়। ওয়াবিহি ক্বালা আবু হানিফাতা আবু হানাফিয়্যা ওয়াল মালিকিয়্যা। তাহলে ক্বালাত হবে এখানে, ক্বালাতিল হানাফিয়্যাতু ওয়াল মালিকিয়্যাতু ওয়াশ শাফিঈয়্যা। হ্যাঁ, ওয়াল লাইস ইবনে সাদ ওয়াল আউজাঈ ওয়াল আস্তাদাল্লু আলা রাইহিম বিমা ইয়ালি। তারা সামনের এই বিষয়গুলো দলিল দিয়েছেন। কিসের পক্ষে দলিল? বিবাহ হলো মুস্তাহাব, বিবাহ কি মুস্তাহাব। আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। কেউ কেউ ভিডিও চালু রাখেন, তাহলে ছাত্রই ৩-৪ জন যদি ভিডিও চালু না রাখে তাহলে পড়াতে মন চায় না। বড় খাটনি করে ক্লাস রেডি করছি ভাই, সালাউদ্দিন ভাই ভিডিও চালু রাখেন, রবিউল ভাইও। আপনার ছাত্র ৩-৪ জন জয়েন করছেন, যদি ভিডিও চালু না রাখেন তো মুশকিলের কথা। ওস্তাদ আমরা তো নামাজ পড়ি আসি, মানে একেবারে সিভিল ড্রেসে আছি আর কি। সিভিল ড্রেসে আছে? জি। সিভিল ড্রেসে আপনাকে ক্লাসে বসতে বলেছে কে? আচ্ছা যাই হোক, ড্রেস না, সাদা একটু বসতে হবে। ঠিক আছে ওস্তাদ, বসতেছি তাহলে ইনশাল্লাহ। জি, তো সূরা নিসা ৩ নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিন নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। তোমরা বিয়ে করো না, এদের মধ্যে হতে তোমাদের যা ভালো লাগে, 2টি, 3টি, 4টি। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একটি বিয়ে করো, অথবা তোমাদের আকীদাভুক্ত দাসীদের নিয়ে আর অধিকারভুক্ত দাসীদের নিয়ে সন্তুষ্ট থাকো। দেখেন তো, এই আয়াতে 2 বা 3টা বা 4টা বিবাহ করা সুন্নত বোঝা যায়? বোঝা যায় না। হ্যাঁ, এই আয়াত দ্বারা কিছু ইসলামে 2টা বিবাহ করা সুন্নত বোঝা যায়? বোঝা যায় না। কিছু কিছু লোক বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করছে। এই আয়াত আমরা দলিল হিসেবে কিভাবে দিব? আল্লাহ নিকাহা বিল ইস্তিতাবা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বিবাহটাকে পছন্দসই জিনিস বানিয়েছেন, যে তোমার যদি পছন্দ হয় 2টা করো, 3টা করো, 4টা করো, না হলে একটা করো। ওমাজি সুরাতু ফাগাইরু ওয়াজিব। আর যেখানে বান্দাকে পছন্দ করতে দেওয়া হয়, বান্দার ইখতিয়ার থাকে, সেটা ওয়াজিব হয় না। ওয়াইদান ফাযাহিরু কওলি আযযা ওয়া জাল্লা ফাওয়াহিদাতান আও মালাকাত আইমানুকুম। একটা করো অথবা তোমার বান্দি নিয়ে সুখে থাকো। আত-তাখিরু বাইনান নিকাহ ওয়া বাইনা মিলকিল ইয়ামিন। এখানে বান্দি এবং বিবাহের মাঝখানে আমার ইখতিয়ার দিয়েছে। তার মানে বিবাহটা খুব জরুরি বিষয় নয়। ওয়া মা'লুমুন আন্না মিলকাল ইয়ামিন মুবাহ। এটা তো আমরা সবাই জানি যে বান্দি কিনা মুবাহ। ফালাউ কানা নিকাহ ওয়াজিবান
লামা খায়রা বাইনাহু ওয়া বাইনা মিলকিল ইয়ামিন, যদি নিকাহ ওয়াজিবই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বিবাহ এবং বান্দি ক্রয় করার ব্যাপারে কি করতেন না, ইখতিয়ার বান্দাকে দিতেন না। লিয়ান্না তাখির লা ইয়াকুনু বাইনা ওয়াজিব ওয়া মুবাহ, কারণ তাখির কখনো একটা ওয়াজিব আর একটা মুবাহর মাঝখানে হয় না। ইন্নামা ইয়াকুনু বাইনা ওয়াজিবাইনি আও নফলাইনি আও মুবাহাইনি, ইখতিয়ারটা হয় দুটো ওয়াজিব তুমি যে কোনো একটা ইখতিয়ার করতে পারো, দুইটা নফল তুমি যে কোনো একটা ইখতিয়ার করতে পারো, দুইটা মুবাহ তুমি যে কোনো একটা ইখতিয়ার করতে পারো। ফাযাহিরুল আয়াতি আন্নাহু লা ইয়াকতাসিরু আলা মিলকিল ইয়ামিন ওয়া আদালান নিকাহ জুমলাতান লাকানা জায়েজান লাহু লিআন্নাহু ক্বালা হাযা আও হাযা। যদি আল্লাহ এরকম করতেন যে নিকার কথা আনতেনই না, শুধু বান্দি নিয়ে থাকতে কথা বলতেন, তাও ঠিক ছিল। হ্যাঁ, মানে বিবাহটাকে মুস্তাহাব প্রমাণ করার জন্য এই আয়াতটা যথেষ্ট। এখন বান্দি তো নাই, বড় মুশকিল হয়ে গেছে এই জায়গাটায়। গোলাম বান্দি উঠে যাওয়া খুব খারাপ হয়ে গেছে। আর রসুল আকরাম সাল্লাম তোলেন নাই, আপনি কি মানবিক হয়ে গেছেন যে তার চেয়ে বেশি মানবিক? আজকে কাজের মানুষের যে চাপ ভাই, কাজের মানুষের যেই অবস্থা। তো একটা ফোন রিসিভ করি, 1 মিনিট। তো যদি আহ, গোলাম থাকতো, বাদী থাকতো, অনেক ভালো হতো। যাই হোক, হুজুর আপনি যদি গোলাম হয়ে যেতেন তাও ভালো। এই গোলাম না হয় লাভ হয়েছে কি? গোলামি তো করি, লাভ হয়েছে কি? আজাদ হয়ে গোলামি করতে হয়। তো আয়াত দিয়ে যে দলিল দিলাম যে ওই, নেকাটা মুস্তাহাব, এ কথা বুঝে আসছে তো আপনি ভাই, তাই না? হজরত আপনি তো এমনি আজাদি, এমনি তো আজাদ। হ্যাঁ, এই আর কি। তা এখানে বাংলা ফাইন করে লেখা আছে, এটা বাংলাগুলো আপনাদের জন্য, আমার জন্য না। আল্লাহ তাআলা আরো বলছেন, ফামাল্লাম ইয়াস্তাতি' মিনকুম কওলান আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাতি ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাতি ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম বা'দুকুম মিন বা'দিন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতি আখদান ফাইযা উহসিননা ফাইন আতাইনা বিফাহিশাতিন ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাবি যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম ওয়া আন তাসবিরু খায়রান লাকুম। এই একটা দ্বিতীয় দলিল, নেকাহ মুস্তাহাব দ্বিতীয় দলিল। অনুবাদ পড়ি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যাদের স্বাধীন মুমিন নারীদের বিয়ে করার সমর্থ বা টাকা পয়সা বা মোহর দেওয়ার ক্ষমতা নেই, তারা জন্য তোমাদের অধিকারভুক্ত মুমিন দাসীদের বিয়ে করে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে ভালো জানেন, তোমরা একে অপরের অংশ। অতএব তাদের মালিকের অনুমতিক্রমে তাদের বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদের মোহর দিয়ে দাও। তারা হবে সত্যি সাধী, ব্যভিচারিণী নয় এবং উপপতি গ্রহণকারিণীও নয়, মানে অসাধী নয়। অতঃপর তারা যখন বিবাহিত হয় তখন যদি তারা কোনো অশ্লীল কাজে ব্যভিচার করে, তাদের জন্য স্বাধীন নারীদের শাস্তির অর্ধেক শাস্তি রয়েছে। সমাজের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ভয় করে, এটি তাদের জন্য, এটা তাদের জন্য, মানে তার শরীরের আগ্রহ এত বেশি যে সে জিনায় লিপ্ত হতে পারে, তখন সে বান্দি বিয়ে করবে যদি স্বাধীন ব্যক্তির খরচে ওঠাতে না পারে। তবে ধৈর্য ধারণ করাই ভালো। ধৈর্য ধারণ করবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতের ব্যাখ্যায়, আলাইকুম বিস-সাওম, রোজা রাখো, ফাইন্নাহু বিজাউন, এটা তার জন্য কি বাধা। কিভাবে দলিল দিল এখানে? ইস্তাদাল্লাল ফুকাহা বিহাযাল আয়াতি আলা আন্না নিকাহ মুস্তাহাব্বুন লাইসা বিওয়াজিব। ফকিহরা এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন, দ্বিতীয় দলিল, যে নিকাহ মুস্তাহাব, ওয়াজিব নয়। ওয়াযালিকা মিন খিলালিল আওজুহিত তালিয়া, এই আয়াত থেকে আমরা কয়েকটা পন্থা বের করতে পারি। এক, আল আমরু বিস সবর, আল্লাহ তাআলা সবর করতে বলেছেন। খতামাল্লাহু তাআলা আল আয়া বিকাউলিহি ওয়া আন তাসবিরু খায়রাল লাকুম, তোমরা সবর করো এটাই ভালো। অল মাকসুদু বিস সাবরি হুনা হুয়া তাআফফুফ আনিন নিকাহ, এখানে সবরের উদ্দেশ্য নিকাহ থেকে বেঁচে থাকে। ফালাউ কানা নিকাহু ওয়াজিবান
ইন্নামা জাআলাল্লাহু তাআলা তারকাহু বিস-সাবরি খায়রান লিল মুকাল্লাফ। যদি বিবাহটা ওয়াজিব হতো তাহলে বান্দার জন্য আল্লাহ তাআলা বিবাহ ছেড়ে সবর করতে বলতেন না। লিআন্নাল ওয়াজিবা লা ইয়াকুনু তারকুহু খায়রা, কারণ ওয়াজিবকে ছেড়ে দেওয়া কখনো ভালো নয়, ভালো হয় না। এক নাম্বার গেল এই দলিল দেওয়ার সিস্টেম। তালিকুন নিকাহ আলাল কুদরতি ফি বিদায়াতিল আয়াতের শুরুতে বিবাহকে ঝুলন্ত রেখেছেন কুদরতের সাথে, যদি শক্তি থাকে, মানে ভরণ পোষণের শক্তি থাকে। আবাহাল্লাহু তাআলা নিকাহাল ইমা লিমান লাম ইয়াস্তাতি তাওলান আই মাহরান আও কুদরাতান। মহর অথবা ভরণ পোষণের যদি ক্ষমতা না থাকে তাহলে আজাদ মহিলাকে বিয়ে না করে বান্দি মহিলাকে বিয়ে করতে বলেছেন। হাযা ইয়াদুল্লু আলা আন্নান নিকাহ লাইসা ওয়াজিবান আল ইতলাক। এই ভাষ্য দ্বারাই বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবে নিকাহ ওয়াজিব নয়, বাল হুয়া মুরাত্তাবুন আলাল কুদরাতি, বরং সেটা কুদরতের উপরে মুরাত্তাব। ওয়াকাদ ফাতাহাল্লাহু লিল মুকাল্লাফি মাসালিকা মুখতালিফা হাসবা হালাতি ওয়া কুদরাতিহি। এজন্য আল্লাহ তাআলা বান্দার জন্য বিভিন্ন পন্থা খুলে রেখেছেন তার অবস্থা এবং কুদরত হিসাবে। 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর বিষয় আল ইরতিবাতু বিল খাওফি মিনাল ওকুফি ফি হারাম, যাতে হারামে লিপ্ত না হয় সেইভাবে বিবাহকে মিলিয়ে রেখেছেন। মানে আল আয়াতু তুশিরু ইলা আন্না নিকাহ ওয়াসিলাতুন লিল ওয়াকায়াত লিমান খাশিয়া আল আনাতা, মানে আই আল ওকুফি জানাবিল ইসমি। উনি বিবাহকে গুনাহ থেকে বাঁচার একটা পন্থা বর্ণনা করেছেন। যারা জিনা বা গুনাতে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখো তারা বিয়ে করবে। যদি নিকাহ ওয়াজিবান আইনান আলাল জামিআ, যদি ওয়াজিবে আইন হতো, ফরজ আইন হতো প্রত্যেকের উপরে, লামা কুইয়িদা বিমিসলি হাদা সাবাব, এই জাতীয় সওয়াবের সাথে কখনো নিকাহকে কায়েদ করা হতো না। ওয়ালাম্মা ফুসিলা আন আহওয়ালিন উখরা ক্বাদ লা ইউরিদু ফিহা হাযাল খাওফা, অর্থাৎ কখনো কখনো এই ভয় পাওয়া যাবে না, তখন কি করা হবে না, তখন বিয়ে করা হবে না। আল খুলাসা তুসবাতু হাযিহি তাওজিহাত আল কুরআনিয়া আন্না নিকাহা ওয়া ইন কানা ফি'লান মাহমুদান ওয়া মারগুবান ফিহি ইল্লা আন্নাহু লাইসা ওয়াজিবান শার'ইয়্যান মুলজামান ওয়ালিযা যাহাবা জামহুরুল ফুকাহা ইলা কাউনিহি মুস্তাহাব্বান। এই কথা উপরের সমস্ত তাওজিহাত দ্বারা কথা সাবিত হলো যে বিবাহটা প্রশংসিত কাজ, আগ্রহযুক্ত কাজ, এটা ওয়াজিব বিষয়, লাজিম বা ওয়াজিব বিষয় নয়। এই জন্যই জমহুরে ফুকাহা এই দিকে ওই মত অবলম্বন করেছেন। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। একেবারে স্পষ্ট, এর চেয়ে সুন্দর করে বলার কোনো গতি নাই আর। 2 আচ্ছা, 2 নাম্বার মত, নিকাহ ওয়াজিব নাকি সুন্নাত ইজমালি। আসানিয়ান নিকাহ ওয়াজিব ওয়া রাইউল যাহিরিয়্যা। জাহিরদের মত হলো নিকাহ ওয়াজিব, এটি জাহিরি মাযহাবের অনুসারীদের মত। দলিল কি? ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালাতাজাওয়াজ ফামান লাম ইয়াসতাতি ফাআলাইকুম বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা ওয়াল আমরু ইয়াকতাজিল উজুব। পাগলের কথা শোনো, যে এখানে ফালাতাজাওয়াজ আমর আছে, এজন্য আমরটা ওয়াজিব বোঝায় রাসূলের হাদিস। আমরা তো বলবো এই হাদিসটাই দলিল নিকাহ মুস্তাওয়ার উপরে। ফামান লাম ইয়াসতাতি আছে, যে যদি ক্ষমতা না রাখে, তা রোজা রাখো, যদি ওয়াজিব হতো তাহলে এটা করতো। আল্লাহ তাআলা কোনো ওয়াজিবের পরিবর্তে আর একটা কিছু দেননি, কাজা দিয়েছেন, কাজা, কিন্তু তো কাজা না। আর একটা দলিল ওনারা দিচ্ছেন, আরাদা উসমান মাজুন তাওয়াত্তালা, উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু হাসি হতে চাইলেন, তাওয়াত্তুল ফানাহা রাসূলুল্লাহ আন যালিকা, নাই মানে তাওয়াত্তুল দলিল আলা উজুবিজ জাওয়াজ। দেখেন যে উনি তাওয়াত্তুল থেকে নিষেধ করেছেন, মানে হাসি হতে নিষেধ করেছেন, বোঝা গেল যে বিবাহ ওয়াজিব না। হাসি হলে তো তার অঙ্গহানি হচ্ছে। তুমি আজকে বিবাহের শক্তি রাখছো না, পরবর্তীতে বিবাহের শক্তি তোমার হতে পারে, অতএব অঙ্গহানি হওয়ার কি দরকার আছে? হাস্যকর একটা গল্প শোনাই। এখন বেচারা মরে যাচ্ছে বিবি, খুব ভালোবাসা বউয়ের সাথে, আমিনুল ভাইয়ের মতো আর কি। খুব ভালোবাসা, তো কি করছে, বিবির সাথে বিয়ে দিবে, আমি মরে গেলে তুমি বিয়ে করো না।
স্বামী কাছে বিয়ে করবো না, না এখন বিশ্বাস করে না, কয় তোমাকে আমি বিশ্বাস করি না। শেষ পর্যন্ত কইছে ইকতাই যাকারাক, তোমার কেটে দাও। তাহলে পরে আমার বউ সুস্থ হয়ে গেছে, মরে নাই, তখন কি করবা? বিষয়টা হলো খাসি হওয়ার পাশে এরকম, এখন শক্তি নাই, পরবর্তী তখন শক্তি থাকবে, এই জন্য খাসি হওয়া যাবে না। হরাইউল জমরুহা মা নামিলু ইলাই লিকুওয়াতি আদিল্লাতি ওয়া দাফ'আল হারাজ আল উম্মাহ, এটা আমার মত। সেটা হলো আমরা এর জমহুরের দিকে আমরা প্রত্যাবর্ত আমরা ফিরবো, কারণ এটাই দলিল হিসেবে শক্তিশালী। ইয়াতারিন নিকাহুল আহকাম আত তাকলিফিয়া আল খামসা হাসবা হালাতুল মুকাল্লাফ, একজন ব্যক্তির অবস্থার প্রেক্ষিতে নিকাহ বা বিবাহ ক্ষেত্রে পাঁচটি বিধান প্রদত্ত হতে পারে। এই হুকমুত তাফসিলি, হুকমুত তাফসিলি বান্দার হিসাবে লক্ষ্য করলে, হ্যাঁ, বিবাহ বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়। এক, আল উজুব, বিবাহ বান্দার দিকে লক্ষ্য করে কোনো কোনো বান্দার জন্য ওয়াজিব। ইয়াজিবুন নিকাহু আলা মান তাকাত নাফসাহু ইলান নিসা, যার মনে বিবাহের প্রবল চাহিদা রয়েছে, হ্যাঁ, ওয়াখাশি আলা নাফসিল উকওয়া ফি জিনা, এবং জিনায় পতিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মা কুদরতি আলা জিওয়াজ, এবং বিবাহ করার শক্তিও সে রাখে। ফাযালিকা সাওনান লিনাফসি আনিল হারাম, হারাম থেকে বাঁচার জন্য তার তখন বিবাহ করা ওয়াজিব। হারাম থেকে বাঁচাও তো ওয়াজিব, এবং হারাম থেকে বাঁচার সমস্ত পন্থা অবলম্বন করা ওয়াজিব, এজন্য এই হিসাবে বিয়ে করা ওয়াজিব। দুই, আন-নুদুব আল ইস্তিহবাব, মুস্তাহাব, ইউনদাবুন নিকাহ লিমান কানাত নাফসুহু মুআদিলাতান, যার স্বভাব স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ, বেশি আগ্রহ নাই। ওয়ারজু মিনাজ যাওজাত তানাসুলা ওয়া তালাব যারিয়াতিস সালিহা, এবং সে বিবাহের মাধ্যমে বংশবৃদ্ধি এবং নেক সন্তান লাভের আশা করে, তার জন্য বিবাহ করা মুস্তাহাব। খুব সেক্সুয়াল দিক দিয়ে তার কোনো নিয়ন্ত্রণ আছে ভালোই, কিন্তু যদি বিয়ে করতে চায় কেন, পরবর্তী বংশধর ঠিক রাখার জন্য, তাহলে তার জন্য মুস্তাহাব। আচ্ছা, আল ইবাহা, ওটা মুবাহ, মুস্তাহাব না, সুওয়াজিব না, মুবাহ। ইবাহুন নিকাহ লিমান লা তাশতাদ্দু শাহওয়াতুহু ওয়ালা ইয়াখশা আলা নাফসিল ওয়াকু' ফি যিনা ওয়া কানা কাসদু মিনাজ জিওয়াজ আস-সাকান আর-রাফকা, ওই ব্যক্তির জন্য মুবাহ যার মনে বিবাহের তেমন প্রবল আকাঙ্ক্ষা নেই, বিবিচারে লিপ্ত হওয়ার কোনো ভয় নেই, আবারও সে বিবাহের মাধ্যমে কোনো দাম্পত্য জীবন সঙ্গ লাভ করতে চায়। ইচ্ছা যে বিয়ে করলে তো ভালো একটা সংসার রান্না টান্না করে দেওয়ার লোক হয়, একজন কথা কওয়ার লোক হয়, চলো একটা বিবাহ করে ফেলা যাক, এটা হলো মুবাহ। 3 নম্বর আকাম গেল। 4 নম্বর হারাম আল হুরমা, কোনো কোনো ব্যক্তির জন্য বিয়ে করা হারাম, বুঝছেন? ইয়াহরিমুন নিকাহু ইযা তাআক্কাদা আয-যাওজু মিন ইলহাকি যারারিন মুহাক্কাকিন বিজাওজাতিহি, বিবাহ যদি নিশ্চিতভাবে স্ত্রীর জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনা থাকে, তা হারাম। কান ইয়াকুনা মুসাবান বিমারাজিন মাআদ্দিন খাতিরিন কাল ইজারি মাসালান, যদি কোনো ব্যক্তির সংক্রামক মরণ ব্যাধি থাকে, যেমন এইডস, মুগে এইডস, এইডস এ দিস আর কি, এইডস আর কি, এইডস থাকে স্বামীর, তখন এইডস ওলা ব্যক্তির বিয়ে করা হারাম, সে বিয়ে করতে পারবে না। লা ইউমানু মাআহু ইনতিফালু দরারি ইলাইহা, যার কারণে স্ত্রীর জীবনে নিশ্চিত ঝুঁকি তৈরি হতে পারে। এখন ঘটনা হলো, যারা এইডস আছে সরকার তো ঠিক পাবে, সরকার আইন অনুযায়ীও এই ব্যক্তিকে সিলগালা মারিয়ে দেওয়া হবে যে এই জন্য বিয়ে না করতে পারে। এই 4 নম্বর কারাহা মাকরু, ইকরাহুন নিকাহ লিমান লা তাতুকু, তাতাওয়াক হতে পারে, তাতুকু হতে পারে নাফসা ইলান নিসা ওয়ালা ইয়াখশা আলা নাফসি আল উকুফি জিনা মা খাশিয়াত মিন ইলহাকি দারারিন বিজাওজাতিহি দুনা আন ইয়াকুনা দারারুন মুহাক্কাকান আও বালিগান কাল হারাম। কারাহাত মাকরু, অপছন্দনীয় তার জন্য বিয়ে করা, যার মনে বিবাহ চাহিদা নেই, ভবিষ্যৎ বিচারেরও ভয় নেই, কিন্তু তার স্ত্রীর উপরে কোনো প্রকার ক্ষতির আশঙ্কা রয়েছে, কিন্তু তা নিশ্চিত বা মারাত্মক নয়, যেমন ভাত দিতে মানে ভাত ভরণ পোষণ দিতে পারবে না, তার জন্য বিয়ে করা মাকরু। অথবা শারীরিক চাহিদা পূরণ করতে পারবে না, তার জন্য বিয়ে করা মাকরু। এই 5টা হুকুম, তাইলে বিবাহ করা ওয়াজিব।
বান্দা হিসেবে বিবাহের হুকুম 5টা। ওয়াজিব, 2 নম্বর কি ছিল? ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ, হারাম, মাকরুহ। তাওজিউ হুকমিন মাশরুইয়াতিন নিকাহ বিত-তাফসীল। নিকাহ প্রবর্তনের লক্ষ্য উদ্দেশ্যের বিস্তারিত ব্যাখ্যা। কেন আপনি বিবাহের এই আল্লাহ তাআলা বিবাহ সিস্টেম করলেন কেন? হ্যাঁ, বিবাহ সিস্টেম কেন করলেন? কিছু কিছু হিকমতের কারণে আল্লাহ তাআলা বিবাহের সিস্টেম চালু করেছে। এক, আল মুহাফাজাতু আলান নাসলি লা ইয়াক্তাসিরু হাদাফু জিওয়াজ আলাল ইনজাবি ফাহাসবু। প্রথম উদ্দেশ্য বংশধারা রক্ষা করা। বিবাহের লক্ষ্য কেবল সন্তান জন্ম দেওয়া নয়, বরং একটি বাল ইয়াহদিফু ইলা বিনাইন উসরাতিন সালিহাতিন কাইমাতিন আলা উসুসিন শারঈয়্যা। বিবাহের উদ্দেশ্যের মধ্যে শুধু বাচ্চা জন্ম দিলেই নয়, বরং একটি ইসলামী শরীয়তের উপরে প্রতিষ্ঠিত একটি সুন্দর পরিবার প্রতিষ্ঠা করাও দায়িত্ব। হাইসু ইয়াজমানু জিওয়াজ মারিফাতাল আনসাব ওয়া ইউহমি হুকুকাল আবনা ওয়া ইউরিসুল কাইয়িমা ওয়াল আখলাক লিল আজয়ালিল কাদিমা মিম্মা ইয়াহফাজুল মুজতামা মিনাত তাফাক্কুক। সন্তানের অধিকার রক্ষা মানে বিবাহ বংশের পরিচয় নিশ্চিত করে, সন্তানের অধিকার রক্ষা করে এবং আগামী প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সঞ্চয় করে, যা সমাজকে বিশৃঙ্খলা মুক্ত রাখে। 2, তাহকিকুল ইফফাহ, পবিত্রতা অর্জন, মানে পাক দামানি যাকে বলা হয় উর্দুতে। ইউআদ্দুন নিকাহু হিসনান হাসিনান লিল ইনসান। বিবাহ মানুষের চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা করার একটি সোপান, দুর্গ। হাইসু ইউআজ্জিহু শাহওয়াতা আল ফিতরিয়াতা ইলা মাসারিহা সাহিহ। এটি সহজাত প্রবৃত্তিকে সঠিক পথ প্রচারিত করে। হ্যাঁ, মিম্মা ইউহমিল ফারদা মিনাল উকুফি ফিল জিরা, যা ব্যক্তিকে পাপাচার থেকে দূরে রাখে। ওয়াজআলুহু মুত্তাজিনান ফি সুলুকি ওয়া মুহাফাজান আলা তাহারাতিহি, এবং তাকে আত্মসংযমী ও পবিত্র থাকতে সাহায্য করে। ইফফা, তাহকিকুল ইফফা মানে পবিত্রতা বাস্তবায়ন, পবিত্রতা অর্জনের বাস্তবায়তা। তারপরে হলো আল মাওয়াদ্দাতু ওয়াস সাকানুন নাফসি, ভালোবাসা ও মানসিক প্রশান্তি। যদি বিবি ভালো হয়, তাহলে সারাদিন যত পেরেশানিই থাক, তার বাসায় গেলে, ঘরে গেলে একেবারে প্রশান্তি, সব ভুলে যায় মানুষ। আর যদি খারাপ হয়, হ্যাঁ, তাহলে ভাই বাইরে থাকাই ভালো, ভিতরে ঢোকার চাই। তো ভালোবাসা মানসিক প্রশান্তি। আজ-জিওয়াজু হুয়া রিবাতুল্লাযী ইয়ামনাহু আন-নাফস আল-ইস্তিকরার ওয়াল হুদুআ, মানে একটি বন্ধন যা আত্মিক স্থিতি ও শান্তি দান করে। আল্লাহু তাআলা জাআলা আয-যাওজাইনি লিবাসান লিবা'দিহিমা। আর মহান আল্লাহ তাআলা স্বামী স্ত্রী একে অপরকে লিবাস বানিয়েছেন, পোশাক বানিয়েছেন। ইউফিরানে দামাল আতিফি, যারা একে অপরকে আবেগীয় সহায়তা করবে। ওয়ার রাহমা ওয়াল মুওয়াসাত আল্লাতী ইয়াহতাজুহা আল ইনসানু লিমুওয়াজাহাতি মাসাইবিল হায়াত, মমতা, সান্ত্বনা প্রদান করে, যা জীবনের প্রতিকূলতা মোকাবেলায় অত্যন্ত জরুরি। সান্ত্বনা দেওয়া হয়েছে যথেষ্ট। বিবাহের আরেকটা উদ্দেশ্য আল তাআবুনু আলা উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালীন এবং পরকালীন কাজে সহযোগিতা করা। আল হায়াতুজ যাওজিয়্যা শিরাকাতুন মুসমিরা ইয়াতাআওয়ানু আয-যাওজানি ফি তাদবীরি শুউনিল হায়াত ওয়া তানশিআতিল আজয়াল ওয়া তাশজী'i বা'দিহিমা আলা ফি'লিল খায়রাত ওয়াত তাকাররুব ইলা আল্লাহ মিম্মা ইয়াজআলুল বাইতা মাদ্রাসাতান লিত-তাআতি ওয়াত তারবিয়া। দাম্পত্য জীবন একটি ফলপ্রসূ এবং অংশীদারিত্বের জীবন। স্বামী স্ত্রীকে অপরের সংসারের ব্যবস্থাপনা, সন্তানদের লালন পালন, নেক আমলের প্রতি উৎসাহিত করার মাধ্যমে সহযোগিতা করে থাকে। অর্থাৎ ঘরকে একটা ইবাদতের স্থান এবং শিক্ষা কেন্দ্র হিসেবে প্রণয়ন করা। 5, যদি এইসব বিষয় সামনে না থাকে, তাহলে বিবাহের উদ্দেশ্য পূর্ণ হয় না, নতুন করে বিয়ে করা উচিত নাকি? তাফরিউল ফিতরাতি ওয়া তালবিয়াতিল হাজাত ইউরাইল ইসলাম আত-তাবিইয়্যাত আল-বাশারিয়্যা লিযা শারাহান নিকাহ লিতালবিয়াতির রাগাবাতিল ফিতরিয়াতি
بطريقة مشروعة ومريحة للنفس والبدن مما يؤدي إلى السكينة النفسية التي تدفع الإنسان نحو الإنتاج والعمل الصالح প্রকৃতিগত চাহিদা এবং প্রয়োজনাদি পূরণ মানুষ তো মাদানিয়ত্তবা ইসলামে মানুষের সহজাত প্রবৃত্তিকে গুরুত্ব দেয় ইসলাম তাই বিবাহ প্রদত্ত করা হয়েছে যাতে মানুষ বৈধ ও পবিত্র উপায়ে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে এতে শরীর ও মন প্রশান্ত হয় এবং মানুষ সৎকর্ম সৃজনশীল কাজে আরো বেশি উদ্যমী হয়ে ওঠে যদি এটা না থাকে তাহলে মানুষ পরেশান হয়ে থাকে দেশ তো খুব ছোট হয়ে গেল দেখা যায় 9টায় তো বাঁচতেছে না চলেন সূরা বাকারার 211 এবং 221 বা 222 নম্বর আয়াতের আমরা এখন ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ আয়াতটা পড়ি বিবাহ কেন্দ্রিক উস্তাদ আউযু বিল্লাহি কিছু বললেন কেউ আমরা যে আয়াতের তাফসীর এতক্ষণ শুনেছি আর কি, সেটা তো হ্যাঁ আল্লাহ তাআলা শুরু করছেন ফানকিহু মা তাবা লাকুম। হ্যাঁ তো আল্লাহ তাআলা তো সেখানে আমর দিয়ে শুরু করছেন। হ্যাঁ তো দেখা যাচ্ছে যে আল্লাহর ওই আদেশটারে আমরা যে মানে এতক্ষণ দেখলাম যে কেউ বলছেন এটা মুস্তাহাব, ইবাহাত, মানদুব, মাকরু, হারাম। তো এখানে দেখা যাচ্ছে যে এই মনে হয় একটার আমরা দলিল পাইছিলাম আর কি, যে ইয়া শাবাব ও কুরাইশ, হ্যাঁ, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। এরপর গুলা তো দলিল পাইলাম না আর কি। আর জানার বিষয় হচ্ছে যে সেখানে যে এই যে বিবাহটাকে আল্লাহ বলছেন ফানকি হু, হ্যাঁ সেখানে মুতাব করে দেওয়া হলো বা এবাহাত, হ্যাঁ। তো সেখানে দেখা যাচ্ছে যে আজকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, এমনকি আমাদের দেশেও দেখা যায় যে খ্রিস্টানরা যারা ইয়ে হয়, সিস্টার হয়, ফাদার হয়, দেখা যাচ্ছে যে এরা বিয়ে শাদী করে না। হ্যাঁ, তো এরা বিয়ে শাদী করে না। এখন তো দেখা যাচ্ছে যে শর্টকাট প্রশ্নটা বলেন হানকিহু যে আপনি বলতেছেন ওয়াজিব জি আমরুল ইস্তেবাবও আছে আমর তো সবসময় ওয়াজিবের জন্য আসে না যদি করিনা থাকে তাহলে আমরটা ইস্তেবাবের জন্য আসে এখানে মা তবালা কুমিনা নিসা মা তবালা কুমের দ্বারা এই নেকাটাকে এটা এই আমরটাকে ইস্তেবাবের দিকে নিয়ে যাচ্ছে এটা আমরা বুঝি বাকি পৃথিবীর পরিবেশে বিবাহ শাদী করা কেমন জরুরি সে বিষয়গুলো আমরা বিবাহের হিকমতের ভিতরে আমরা বলে আসলাম হ্যাঁ কে কি করছে সেটা তো বিষয় না আমরা বিবাহ করছি এবং নিজেকে পবিত্র রাখার জন্য চেষ্টাও চালাচ্ছি এখন প্রত্যেকের ধারণা অনুযায়ী বুঝবে যে কার জন্য বিয়ে করা হারাম কার জন্য বিয়ে করা উচিত কার জন্য ওয়াজিব এটা হলো মাসলা কিন্তু বিয়ে করা সামগ্রিকভাবে প্রথমে বলছে সামগ্রিকভাবে মুস্তাহাব একটা ইবাদতের মতোই এবং কোনো কোনো সময় এ ছোট ইবাদত তো ওয়াজিব হয়ে যায় উদাহরণস্বরূপ মানুষকে সাহায্য করা কি ওয়াজিব আপনি কাউকে সাহায্য করলেন না কোনো গুনাহ হবে না কিন্তু একজন মানুষ জেনে পড়ে যাচ্ছে কুয়াত পড়ে যাচ্ছে তখন আপনি সাহায্য করা ওয়াজিব এই যে বিষয়গুলো জি মানে না গুরুত্ব ওস্তাদ, হওয়া আমার জানার বিষয়গুলো আস্তে আস্তে ওয়াজিব হয়ে যায় আরেকটা এই বিষয় জানার আর কি, সেটি হ্যাঁ হচ্ছে মানে ফানকিহু, হ্যাঁ সেটা যখন মানে হারাম ঘোষণা করা হলো যে বিবাহ করা হারাম, হ্যাঁ তো সেখানে যদি আমরা তাফসিরুল কোরআন বিল কোরআন হয়, হ্যাঁ তো সেখানে তো কোনো দলিল আমরা পাইলাম না। একটা কথা বলা হলো যে এইডস এর কারণে, তো সংক্রামক রোগের কারণে তো আল্লাহ রাসূল সেখানে আর একটা হাদিস আছে না যে ওই যে এক আচ্ছা মুঠের। ঠিক আছে উত্তর দিচ্ছে এটার আপনি দল দরকার নাই উত্তর দিয়ে জি দিচ্ছে উস্তাদ, শর্টকাটে জি কোরআনের যত আয়াত আছে আর যত হাদিস আছে সমস্ত নুসুসের মাকসাদ হলো মানুষের মঙ্গল নিশ্চিত করা অমঙ্গলকে দমন করা শরীয়তের মূল উদ্দেশ্য হলো মানুষের মঙ্গলকে নিশ্চিত করা অমঙ্গলকে দমন করা এখানে ওই হুকুমটা মানতে গেলে একজনের নিশ্চিত অমঙ্গল হচ্ছে এই জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে আর হক নষ্ট হচ্ছে মানে তার অন্যজনের কারণে আমি বিপদে পড়ে যাচ্ছি সেজন্য এটাকে হারাম ফতোয়া দেওয়া হলো এখানে তো ফানকিউ মাতাওয়ালা কুমকে আহকামকে ছোট করে দেখি নাই বা দেখা হয় নাই কিন্তু বিষয়টা হলো এখানে মুমিনের মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে নুসুসাত কখন টেকে যাবে যখন মানুষের মঙ্গল হবে না তখন
জিহাদ করা ফরজ, সবসময় জিহাদ করা ফরজ, না সবসময় ওস্তাদ। কেতাল ফরজ। যদি সমর্থ না থাকে তাহলে তো কেতাল ফরজ হয় না। এক সময় কেতাল ফরজ হয়নি, আল্লাহ পরে যখন শক্তি হয়েছে তখন করেছেন। এই যে কিছু কিছু ওয়াজিব এমন আছে যেগুলা সামর্থ্যের সাথে সম্পর্ক, অন্যের ক্ষতির সাথে সম্পর্ক। জিহাদ করা ফরজ, আল্লাহ বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এখন আবার বলেছেন মহিলাদেরকে হত্যা করো না, শিশুদেরকে হত্যা করো না, বৃদ্ধদেরকে হত্যা করো, যেখানে আজানা সেখানে হত্যা করো না। এই যে ডিফারেন্স গুলো, এই যে ইস্তেসনা গুলো, শরীয়ত সুন্দর। এই ইস্তেসনা গুলোর কারণে শরীয়ত সুন্দর। একটা আদেশ করছে কোরআনে, একটা আদেশ দাও, আর একটা হলো ইস্তেসনা করে করে আদেশ দাও। বিবাহের আদেশটা হবো এরকম একটা বিষয়। আপনাকে আদেশ করেছেন আল্লাহ তাআলা ঠিকই, কিন্তু সাথে মা তওবা লাগিয়েছেন, সাথে আপনার ব্যবস্থাপনা দিকে লক্ষ্য করেছেন যে আপনি ভরণ পোষণ দিতে পারবেন কিনা, বা শারীরিক চাহিদা পূরণ করতে পারবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে শাদী করো, যদি তোমরা ভরণ পোষণ না দিতে পারো, বা এরকম যদি কিছু না ঘটে ঘটে যে এখানে আপনার হক তলবি হবে, বিয়ে করলেন তখন তো আপনার দায়িত্ব বেড়ে যাবে, অথচ আপনি সেরকম কামাই করেন না, তা তুমি রোজা রাখুন। রসুল আকরাম সাল্লাম তো নজ জানতেন, ফানকি তো জানতেন। রসুল সাল্লাম আমার মতো, আমার চেয়ে বেশি জানতেন যে ফানকিও আল্লাহ আদেশ করেছেন। কিন্তু উনি কি বললেন, যদি নিকাহ করতে না পারো তাহলে তুমি কি করো, রোজা রাখো, এটা তোমার জন্য ধৈর্যের কারণ হবে, বাধা হয়ে থাকলো। কথা কি বুঝে আসছে? মানে ফানকিও ওয়াজিব হলেই কাম হবে না। ওই যে হুসুল আসলামও জানতেন যে ফানকি ওয়াজিব, রসুল আল্লাহ তালা আদেশ করেছেন, কিন্তু আবার উনি বললেন যদি না পারো তাহলে তুমি রোজা রাখো, এটা তোমাদের জন্য উত্তম পন্থা হবে। তার মানে নুসুসাত গুলি, ইসলামী শরীয়ত সুন্দর কেন? ইস্তেসনা আসার জন্যই সুন্দর, সব জায়গায় ফিট জন্যই সুন্দর। একজন সুন্দর ফিট করতে পারতেছে না, তার জন্য আরেকটা হাকাম। যেরকম বিয়ে করতে পারতেছে না তো রোজা রাখো, এই আর। অর্থাৎ কোন ওস্তাদ এখানে কল্যাণ নিশ্চিত অনিশ্চিত। হ্যাঁ। আমার আরেকটা বিষয়, সেটা হচ্ছে হারাম যখন এই সাব্যস্ত হবে, হুম। তখন তো ওস্তাদ এটার হয়তো এই কোরআনের কোনো হয়তো আয়াত দিতে হবে, না, অথবা ইজমার দ্বারাও হারাম হয়, হাদিস। ইজমার দ্বারাও হারাম হয়, এটা ইজমা। যতই আপনার ইজমা এবং হাদিস কোরআন থেকে নেওয়া হয়েছে, যদি হক আদায় না করতে পারে তাহলে ইজমা হলো তার জন্য বিবাহ হারাম। শুধু একটা সম্মুখ উদাহরণ দিয়েছে তাই, কিন্তু যদি ভরণ পোষণ না দিতে পারে বা হক আদায় করতে না পারে তার জন্য বিবাহ করা নিষেধ। মাতাল পাগলের জন্য বিয়ে করা নিষেধ, হারাম। হ্যাঁ, সরকারি ভাবে তাকে বিয়ে নিষেধ করা উচিত। এই হলো মাসলা। আপনি বিয়ে হারাম করার জন্য শুধু যে আয়াত দরকার তা না, ইজমায়ের মাধ্যমে বা ইজাত্তাফাকাল উলামা ফি মাসআলাতিন, যদি কোনো মাসলায় একমত হয়ে যায় সেটা হারাম সাব্যস্ত হবে, অসুবিধা নাই। হ্যাঁ, এই জন্য অনেক হারাম আছে যেগুলা কোরআনে আয়াত নাই, ইজমার দ্বারা হারাম হয়েছে। এটা ইসলাম এই জন্য তো সুন্দর, এখনো পর্যন্ত হারামের দরজা খোলা আছে, এখন পর্যন্ত জায়েজের দরজা খোলা আছে। জি। এখন পড়ি। আপনি উসুলের আপনার ঘাটতি আছে, আমার ইফতার ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। মাকাসিদের শরিয়া যখন পড়বেন না তখন এগুলো সব যায় দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। মুমিনের সমস্ত, একটা কথা বারবার মনে রাখেন, সমস্ত আহকাম যদি মানুষের কল্যাণ নিশ্চিত হয়, কল্যাণ নিশ্চিত হয়, তাহলে সেটা নসের জায়গায় ঠিক থাকবে। আর যদি কল্যাণ নিশ্চিত না হয় তখন সেই আহকাম তার জন্য মানা, সেই পরিবারের জন্য মানা ওয়াজিব নয়, শরিয়ার এরিয়ার জন্য মানা ওয়াজিব নয়, কল্যাণ নিশ্চিত না হলে। এবং ইসলামের উদ্দেশ্য হলো, শরীয়তের উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত হওয়া, অকল্যাণ দমন হওয়া। যেখানে অকল্যাণ হয় সেটা আহকাম আপনাকে মানতে হবে না। অকল্যাণ যদি শরীয়ত বেত্তাগণ বলে এই আহকামে অকল্যাণ রয়েছে, বা এই সময়ের সাথে ফিট না, যেরকম সংখ্যায় আপনি খুবই কম 10 জন আর ওই পাশে 1000, তাহলে আপনি যুদ্ধে যায় এটা আত্মহত্যা সামিল হবে, অতএব সেখানে আপনি করতে পারবেন না, তখন আপনার আত্মহত্যা হবে, তখন জিহাদের আয়াত আর খরচ থাকবে না। এই জাতীয় অনেক কথা আমি বলতে পারবো, সময় নষ্ট করেন না, দরকার নাই। আপনি আমার সাথে ব্যক্তিগত আলাপ আলাপ করেন, এবং আপনি ইফতার করবেন যখন, তখন সব ঠিক হয়ে যাবে। উসুলের কিতাব পড়েন। জি। তাই লা তানকিহুল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, উলাইকা ইদউনা ইলান নার, ইয়াদউনা ইলান নার, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আগে অনুবাদ করি আয়াতটা। তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা আমাতুন খায়রুম মিন মুশরিকাতিন, একজন মুমিন
দাসী মুশরিক নারীর চেয়ে উত্তম, মুশরিক আজাদ নারীর চেয়ে উত্তম। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, ওয়ালা আযাবাতকুম, যদিও তা তোমাদের, যদিও সে তোমাদের মুগ্ধ করে, অর্থাৎ সুন্দরী হলেও। ও ওয়ালা তুনকিহুল মুশরিকিনা ওয়ালা আবদুম মুমিনু খায়রুম মিন মুশরিকিন, এবং দাস মুমিন আজাদ মুমিন থেকে ভালো। ওয়ালাউ আযাবাকুম, যদিও তোমাদের পছন্দ হয়। ওরা মানে মুশরিকরা ইয়াদউনা ইলান নার, তারা জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ ইয়াদু ইলাল জান্নাহ, আর আল্লাহ ডাকে জান্নাতের দিকে এবং মাগফিরাতের দিকে। হ্যাঁ, মানুষ আর আল্লাহ তাআলা তার অনুগ্রহে, বিইজনিহি, তার অনুগ্রহে জান্নাতের দিকে এবং মাগফিরাতের দিকে ডাকে। ওয়াইবাইনু আয়াতি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এবং আল্লাহ তাআলা তার মানুষের নিদর্শনগুলি বয়ান করে দেন যাতে করে মানুষ স্মরণ করে, উপদেশ গ্রহণ করে। এই আয়াতের ইয়াসআলুনাকা আনিল, 2 নম্বর আয়াত, ওয়াসআলুনাকা আনিল মাহিয়্যিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিয়্যিদ, বলে আপনাকে জিজ্ঞাসা করা হবে হায়েজ, ঋতুস্রাব মানে হায়েজওয়ালা মহিলা সম্পর্কে। আপনি বলুন হে নবী, কুল হুয়া আযান, হুয়া আযান সেটা নাপাকি, তা হলো অস্বস্তিকর অবস্থা। আযা অস্বস্তিকর অবস্থা। ফাতাজিলুন নিসা ফিল মাহিয়্যিদ, তোমরা হায়েজ অবস্থায় মহিলার দিকে দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, এবং তোমরা পবিত্র হওয়া পর্যন্ত তারা কাছেও যেও না। তাতাহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, এবার যখন তারা পবিত্র হয়ে গেল, তাতাহারনা বা তাতাহারনা দুটো হয়ে আছে, তাহলে তোমরা তাদের কাছে প্রবেশ করো যেদিক দিয়ে আল্লাহ তাআলা আদেশ করেছেন, মানে সামনের রাস্তা। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত যারা সীমা লঙ্ঘন করেছো তাদের জন্য নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন, এবং যার পবিত্র তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন, মানে পবিত্র থাকা ভালোবাসেন, নাপাকি ভালোবাসেন না। এখানে আহকামগুলো কুর্তুবিতে অনেক ভালো দেওয়া আছে এখানে, কিন্তু আমরা মাঝারি থেকে পড়বো জন্য ইবারতটুকু মাঝারি থেকে দিয়েছি। ওয়ালা তানকিহু মুসলিমাতান হুযিফা ইহদাল মাফউলাইনি, এখানে একটা মাফুলকে হযফ করে দিয়েছে, অল খিতাব ইলাল আউলিয়া, এখানে অভিভাবকদের দিকে খেতাব করা হয়েছে। আবিল হককে অথবা রাষ্ট্রীয় নায়কদের মানে খেতাব করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। আই ইমনাহুন্না নিকাহিল মুশরিকিনা আল মুশরিকিনা হাত্তা ইউমিনু, হ্যাঁ মুশরিকদের বিবাহ করাতে তোমরা নিষেধ করো যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়। হাজিল আয়াতু মুহকামাতুন, এই আয়াতটা মুহকাম। লা ইয়াজুজু নিকাহুল মুমিনাতি বিল মুশরিক কিতাবিয়ান আও কানা গায়রাহু ইজমাআন, এই এই আয়াতটা মুহকাম। এখানে মুশরিক এর সাথে বিয়ে করা যাবে না, যত মানে মুশরিকটা কিতাবী হোক অথবা গায়রে কিতাবী হোক। প্রথমে কিতাবীদের সাথে বিয়ে করা জায়েজ ছিল, তখন কিতাবীরা মুশরিক ছিল না, এখন কিতাবীরা মুশরিক। কারণ ইহুদিরা মনে করে উযাইর ইবনুল্লাহ, আর নাসারারা মনে করে তিন খোদায় তৃতীয়বাদে বিশ্বাসী। ওয়ালা আবদুন রাজুলুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, মানে রাজুলুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন আলাউ আজাবাকুম বিমালিহি ওয়া জাহিহি ওয়া গায়রি যালিক। এখানে হলো একজন মুমিন কৃতদাস, অর্থাৎ একজন মুমিন পুরুষ, খায়রুম মিন মুশরিকিন, মুশরিকের চেয়ে উত্তম, যদিও সে তোমাদের মুগ্ধ করে। কিসে? ওই মুমিন পুরুষ একজন মুমিনের চেয়ে উত্তম, যদিও সে মুশরিকের ধনসম্পদ, সামাজিক মর্যাদা এবং অন্যান্য বিষয়ে ওদেরকে মুগ্ধ করে। উলাইকা ইয়ানি আল মুশরিকাত ওয়াল মুশরিকিন, মুশরিক এবং মুশরিকা মহিলারা, ইয়াদউনা ইলান নার, মানুষকে ডাকে কার কাছে? আল্লাহ জাহান্নামের দিকে, ইলাল কুফরি ওয়াল মাআসি ফাইন্নাল লিসসুহবাতি ওয়াল মুওয়ালাতি তাসিরুন ফিন নুফুস, কারণ সুহবত এবং একসাথে থাকা ব্যাপারে নফসের ভিতরে অনেক আসর পড়ে। ইয়াসিন আলা দীনি খালিলিহি ওয়া জালিসি, আর মানুষ তার বন্ধুর ধর্মে হয়, তার সাথে তার বন্ধুত্ব হয়, তার মতো কিন্তু তার ধর্ম হয়। এজন্য বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন, তারা তাদের সাথে থাকা হয় তাদেরকে কি করবে? মুশরিক বানায় দিবে। আল্লাহ ইয়াদু ইলা আলা লিসানি রাসূলি, আর আল্লাহ তাআলা ডাকেন, আল্লাহ আবার কখন ডাকলেন না? রসুলের জবানে ডাকেন। আই আবিল মানা আউলিয়া আল্লাহি হুযিফাল মুযাফ ওয়া উকিমাল মুযাফ ইলাইহি মাকামাহু তাফখিফান লিশানিহিম ইলাল জান্নাহ, এখানে মুযাফ আলা লিসানি রাসূলি এখানে হযফ করে দেওয়া হয়েছে সংক্ষেপ করার জন্য, যে আল্লাহ তাআলা তার শান অনুযায়ী জান্নাতের দিকে ডাকেন। ওয়াল মাগফিরা, এবং আল্লাহকে মাগফিরাতের দিকে ডাকেন, ইয়ানি ইলা ইয়াতিকাদিন ওয়া আমালিন তুজিবুল জান্নাতা ওয়াল মাগফিরা, অর্থাৎ এই জাতীয় আমলের বা বিশ্বাসের দিকে ডাকেন, আমল বা বিশ্বাসের দিকে আহ্বান করেন,
যেটা জান্নাত এবং মাগফিরাতকে লাজিম করে। আউলিয়া আল্লাহি আউলিয়া উল্লাহি আহাক্কু বিল মুআশরাতি বিইজনিহি বিতাওফীকি ওয়া তাইসিরিহি ওয়া লিকাযাহি ওয়া ইরাদাতিহি। সুতরাং আল্লাহর ওলি যারা হয় তারাই তো আল্লাহর আদেশ মানার ব্যাপারে বেশি হকদার, কারণ আল্লাহ তৌফিক দিবেন, তাকে সহজ করে দিবেন। আল্লাহ তার পক্ষে ফয়সালা, আল্লাহর ইচ্ছা হবে তার পক্ষে ফয়সালা করার। ওয়াবাইয়িনু আয়াতিহি আওয়ামিরা, অর্থাৎ আল্লাহ তার আদেশকে বয়ান করে দেন এবং তার নির্দেশকে বর্ণনা করে দেন। আউলিয়াকুনা বিহাইসু ইউরজা মিনকুম তাযাক্কুরা, এতে করে তাদের থেকে নসিহত গ্রহণ করার আশা করেন। আল্লাহ খুব ভালো জানেন। তাহলে আমরা এই আয়াত থেকে তাফসিরে মাযহারের যত বুঝলাম সেটা হলো কয়েকটা আদেশ। আদেশটা আমাদের না, ব্যক্তিগত না, আদেশ হলো আউলিয়াদের অর্থাৎ অলিদের, যারা অলি হবে, অভিভাবক হবে এবং সরকার হবে, তাদের আদেশ। না, এরকম বিবাহ দেওয়া যাবে না। আমাদের হিন্দুস্তানি যত সেলিব্রিটি আছে সবগুলির বই তো মনে হয় মানে অধিকাংশ মানুষের বই হলো মানে হিন্দু মুসলিম সেলিব্রিটি যারা আছে। হ্যাঁ, মুশকিল এগুলা, এগুলোর জন্য খুব কষ্ট। এগুলা মানে কিভাবে যে বাপের নাম পরিচয় দেয় আল্লাহ জানে। দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা শুরু হচ্ছে, রওয়াল বুখারী ও মুসলিম والترمذي عن انس ان اليهود كانوا اذا حاضت المراه منهم لم يعقلوها ولم يجامعوها في البيوت। বলে বুখারী মুসলিমের তিরমিজির রাওয়ায়াত, আনাস থেকে বর্ণিত, ইহুদীদের কোনো নারী ঋতুস্রাব হইলে তারা তাদের সাথে একত্রে খাবার খেত না, এক ঘরে বসবাস করতো না। হ্যাঁ, বসবাসই করতো না, এখানে বসবাসই করতো না, জামি অন্যান্য বসবাস উদ্দেশ্য। ফাসাআলা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে জিজ্ঞাসা, আসলে বিষয়টা কি? আখরাজা আন ইবনে আব্বাসিন আন্না সাইলা সাবিত ইবনে দাহদাহ, এই সওয়ালকারী হলো সাবিত ইবনে দাহদাহ। ওয়াহাজ ইবনে জারির আনিস সুদ্দি নাহওয়াহু ফাআনজালাল্লাহু তাআলা, এই গল্পের অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন। ওয়া ইয়াসআলুনা কানিল মাহিজ, আপনাকে হায়েজা মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল মাহিয়দ, এই মিমটা মিমি মাসদারে মিমি, কাল মাজি ওয়াল মামিত মাইত মাবিত, মাজি মানে আসে, মাবিত মানে হলো এর মতো, মাবিত আর মাজির মতো, শুরুতে যেরকম মিম, এটা মিমে মাসদারিয়া। ওয়াল মানা ইয়াসআলুনাকা আম্মা ইউফআলু বিন নিসা ফিল মাহিদ, হুজুর আপনাকে জিজ্ঞাসা করা হবে যে হায়েজ অবস্থায় মহিলাদের সাথে কি করা হবে। যাকারাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উল্লেখ করতেছেন ইয়াসআলুনাকা বিগাইরি ওয়াইন, ইয়াসআলুনাকা সালাসান সুম্মা বিল ওয়াই সালাসা। আল্লাহ তাআলা বলতে পারেন তিন জায়গায় ইয়াসআলুনাকা, এটা তোমাকে জিজ্ঞাসা করে, এই শব্দে ওয়াও অব্যয় ছাড়া উল্লেখ করেছেন, এরপর আবার তিনবার ওয়াও যোগে উল্লেখ করেছেন। সম্ভবত এর কারণ হলো পূর্বের প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন সময় করা হয়েছিল, আর শেষের তিনটি প্রশ্ন একই সময় করা হয়েছিল, তাই ওগুলোকে সমষ্টি বা বহুবচন হিসেবে ওয়া উল্লেখ করা হয়েছে। কুল ইয়া মুহাম্মদ ইয়ানি আল মাহিদ আযা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তা হলো একটি অস্বস্তিকর অবস্থা। ফাআতাজিলুন নিসা ফিল মাহিদ, অতএব তোমরা ঋতুস্রাব অবস্থায় নারীদের থেকে দূরে থাকো। ওয়াল মুরাদু বিল ইয়াতিজালিন নিসা, তাহলে দূরে থাকার উদ্দেশ্য কি? তারকুল ওয়াতি ইজমাআন, এই তারকুল ওয়াতি, আল্লাহ তাআলা কিন্তু এইটুক বলে ছাড়ছেন, কিন্তু এই ইজমা হলে ইজমা হয়েছে কথার উপরে যে এখানে ইয়াতিজালুন নিসা দ্বারা উদ্দেশ্য হলো সহবাস না করা। দুনা তারকিল মুখালাতাতি ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াল মুজাআতি ওয়া গায়রি যালিক, সুতরাং এখানে শুধু শারীরিক মিলন ত্যাগ করে একত্রে খাওয়া দাওয়া, পান করা, একই বিছানায় শয়ন করা, এই জাতীয় অন্য মেলামেশা ত্যাগ করা উদ্দেশ্য নয়, বরং শুধু সহবাস করা নিষেধ। রাওয়াল বুখারী ওয়া মুসলিম ফি হাদিস আনাস আল মাসরুর আন্নাহু হিনা নাযালা ক্বালা রাসূলুল্লাহ ইসলামু কুল্লু শাইইন ইল্লা নিকাহ, উল্লেখিত যে হাদিসটা আমরা পড়ে আসলাম শুরুতেই, এই হাদিসের শেষের অংশ হলো ইসলামু কুল্লু শাইইন ইল্লা নিকাহ, সবকিছু করো কিন্তু ইল্লা নিকাহ মানে শুধু সহবাস করো। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনান ওয়াহিদ ওয়া কিলানা জুনুবুন, আমরা একে অপরের একই বালতি থেকে পানি দিয়ে গোসল করতাম, কিন্তু আমরা দুজনে জুনুবি থাকতাম। ওয়াকানা ইয়ামুনি ফাআতাজিলু ফাইবাশিনি ওয়া আনা হাইজ, হুজুর আমাকে আদেশ করতেন, আমি হায়েজের সময় লুঙ্গি পরতাম এবং আমার সাথেই উনি ঘুমাতেন, আমি হায়েজ অবস্থায়। আগে তো এরকম প্যাড ছিল না, কিন্তু লুঙ্গি পরে আলাদা করে একটা মোটা কাপড় পরিধান করতো। ওয়াকানা ইউখরিজু রাসাহু ইলাইয়া,
মুতাকিফুন ফাগসিলু ওয়ানা হাইদ, মসজিদে থাকা অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বের করে দিতেন আমার দিকে, আর আমি হুজুরকে মাথা ধুয়ে দিতাম আমি হায়েজ অবস্থায়। তাহলে হায়েজ তো হাতে, একটা হাদিস এমন আছে যে হুজুর আমি তো হায়েজ, আমি কি করে করবো? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, হায়েজ কি তোমার হাতে আছে? হায়েজ তো তোমার আসল অন্য অঙ্গে। তার মানে হাত পা সারা শরীর পবিত্র, শুধু ওই জায়গাটা অপবিত্র। ওয়ানা কুনতু আশরাবু ওয়ানা হাইদুন ওয়ানা উলামিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াযাউ ফাহু মাযা ফামি ফায়াশরাবু। আমি আর হুজুর এক গ্লাসে পানি পান করতাম। রসুল যেখানে আমি যেখানে ঠোঁট রাখতাম, হুজুর ভালোবাসা প্রকাশের জন্য ওইখানে ঠোঁট রেখে পানি পান করতেন। অথচ আমি হায়েজে থাকতাম, তার মানে মুখে হায়েজ নাই। ওয়াহ তাআররাকুল আরাকা ওয়ানা হায়েজ সুম্মা উনাবিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াযাউ ফাহু মাযা ফামি। হ্যাঁ, হুজুর একজনের একজনের গোস্ত সিটে মানে গোস্ত খাতাম, অর্ধেক খায়া দিতাম, ওনারা খেত, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের স্থানে মুখ রেখে খেতেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ অন্য অঙ্গ প্রত্যঙ্গ তার সাথে খেতে, বসতে, পান করতে কোনো সমস্যা নাই। ওয়ানা কল কারণ ইসলাম একটা কিও ফি হাজরি ওয়ানা হায়েজ ও ইয়াকরাউল কোরআন। আরো স্পষ্ট, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজ অবস্থা আমার কোলে হেলান দিয়ে থাকতেন এবং কোরআন তেলাওয়াতও করতেন। হ্যাঁ, ওয়ানা কলাত কলাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বিরিনি আল খুমরা মিনাল মসজিদ ফাকুলতু ইন্নী হাইজ। আয়েশা বলেন, নবী সাল্লাল্লাহু আমাকে বললেন মসজিদ থেকে আমাকে খুমরা সেজদার চাটা এনে দাও তো। আমি বললাম আমি ঋতুবতী। তখন তিনি বললেন, তোমার ঋতুস্রাব তোমার হাতে নেই। কেবল বললাম যে হাদিসটা ইন্না যাদাকা লাইসা ফিয়াদিক, হ্যাঁ তোমার হাতে নাই। আন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ ইউসাল্লি ফি মিরতিন বা'দুহু আলাইয়া ওয়া বা'দুহু আলাইহি ওয়া আনা হাইজ। মাইমুনা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাদরে নামাজ পড়তেন, মিরতুনের চাদর নামাজ পড়তেন, চাদরের কিছু অংশ আমি থাকতাম আর কিছু অংশ উনি নামাজ পড়তেন, আমার অবস্থা আমি হায়েদা। উম্মে সালামা ক্বালাত ফিস্তু আকাস্তু সিয়াবা হাইজাতি ফালা বিস্তুহা। উম্মে সালামার আমি হায়েজা হলাম, হায়েজের কাপড় পরলাম। সকালে রাসূলুল্লাহ আর নুফুসতে, তুমি কি হায়েজা হয়ে গেছো? বলতো না। ফাআদখানি মা ফিল খামিলা। এরপরে রাসূলুল্লাহ আমাকে তার চাদর ধরে টেনে নিলেন। তার মানে একসাথে শোয়া বৈধ আছে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, আয়াতের পরের অংশ তাকিদুল হুকমিস সাবিক, আগের হুকুমের তাকিদ অথবা বয়ানুল গায়া এবং সীমারেখা বয়ান করা। ওরা আসিবুন বিরাওয়ায়াত আবি বকর ওয়া হামজা আল কিসাই বিতাজদিদ তয় ওয়াল হা, ইয়াত হাত্তা ইয়াতহুরনা বা ইয়াতাহহারনা। ওরা আখরুনা বিসুকুনি ত ইয়াতহুরনা অজাম্মিল হাই মুখাফফাফান। তাহলে ইয়াতাহহারনা অথবা ইয়াতহুরনা। মানু কিরাদান ইনদা মালিক ওয়া শাফি আহমদ আহমদ ও আহমদ, ইয়ানি হাত্তা ইয়াকসির। দুইবার আহমদ আসলো কেন? হুম, হুম, হুম। ইয়ানি হাত্তা ইয়াগতাসিলনা, ইয়াতহুরনা মানে হাত্তা ইয়াগতাসিলনা, গোসল করা পর্যন্ত। এই ইয়াতহুরনাকে ইয়াগতাসিলনার দ্বারা অনুবাদ করার কারণে তারা মনে করেন ফালা ইয়াজুজু ইনদাহুম কিরবানুল হাইজি বাদা ইনকিতাই দামিহা ক্বাবলা ইগতিসালি আসলা। হায়েজা মহিলা গোসল করার পূর্বে তার কাছে যাওয়া বা সহবাস করতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে আহমদ এবং শাফি এবং মালিকের নিকট। অর্থাৎ পবিত্র তো মানে হায়েজ বন্ধ হওয়ার পরে গোসলের পরে স্বামী তার কাছে যেতে পারবে। আচ্ছা, অকল আবু হানিফা মা নাকিয়াতুত তাখফিফ ইয়ানি ইয়াতহুরনা আই ইয়াতহুরনা মিনাল হাইজি আই তানকাতিউ দিমাউহুন্না, রক্ত বন্ধ হয়ে গেছে তার মানে সে পবিত্র হয়ে গেছে। ওয়ালা হাযাল কিয়াদিল আল কুরবানু বাদাল ইনকিতাই ক্বাবলাল গসলি, তার কাছে জায়েজ আছে হায়েজা মহিলা হায়েজ বন্ধ হওয়ার পরে গোসলের পূর্বে স্বামীর সাথে সহবাস করা। ওনাবা কিরাত তাশদ্দাদ আল ইখতিসাল ওমানা কিরাতুল তাশদীদ আত-তাহহারা হলো গোসলের পরে, কিন্তু আবু হানিফা ইয়াতহুরনাকে প্রাধান্য দিয়ে ফালা হাযিল কিরাত লা ইয়াজুজু যালিক ফায়াহমিলু আবু হানিফা কিরাত আত-তাখফিফ। কেবল বললাম আমি আবু হানিফা তাখফিফের কিরাতকে প্রাধান্য দেন। ওয়ালা মা ইযা ইনকাতা দামুহা বা'দা 10 আইয়ামিন, 10 দিন পরে যখন রক্ত বন্ধ হয়ে গেল তখন সে তার স্বামীর কাছে যেতে পারবে। ওয়াকিরাতুত তাজদীদ আলা মা দুন আশারা, আর তাজদীদ ইত্তাহারের কিরাত তখন যখন 10 দিনের আগে হয়, অর্থাৎ 3 দিনে সে বন্ধ হয়ে গেছে, তখন গোসল করার আগে যেতে পারবে না, কারণ কিছুক্ষণ আবার হতে পারে একিনের জন্য। ওয়াইরাদ্দু আলাইহি আন্না কিরাআত আত-তাশদীদ নাতিকুন বিল মানঈ আন কিরবানি ক্বাবলা আল-ইগতিসাল। তবে এই মতের জবাবে অন্য ইমামগণের পক্ষ থেকে বলা হয় যে তাসদিদ যুক্ত কিরাতটিতে গোসলের আগে নিকটবর্তী হওয়ার ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা প্রদান করে।
ওয়াকিয়াতুত তাখফিফ লা ইয়াদুল্লু আলা ইবাদাতিল কুরবানি ক্বাবলা আল-ইকতিসার ইল্লা বিল মাফহুম। অন্যদিকে তাখফিফ কিরাতটি গোসলের আগে নিকটবর্তী থেকে বৈধ বলে সরাসরি নির্দেশ করে না, বরং এটি শুধুমাত্র একটি ধারণা প্রসূত মাহফুম মাফহুম আল মাফহুম লা ইউরাদু মানতুক। আর বিপরীত সরাসরি যে বিষয়টা বোঝা যাচ্ছে সেটা মাফহুমের মোকাবেলা মাফহুমটা সরাসরি বিষয়ের উপর মোকাবেলা করতে পারবে না। তাহলে বোঝা গেল, আমরা বুঝলাম অন্য ইমামটা প্রাধান্য দিতে চাচ্ছেন, উনি শাফি মাযহাবের তো মাঝহারি, উনি করছে ঠিক আছে অন্য মাযহাবের তাই প্রাধান্য দেবেন, বুজুর্গ মানুষ পীর সাহেব মানুষ তো গোসল যাতে নিষেধ করতেছেন, এটা ঠিকঠাক, মানে বিশেষ সুযোগ দিলে আর সমস্যা। এইবার নতুন একটা মাসলা কটা মাসলা শিখো। অবাদা মা আজমাউ আলা হুরমাতিলতি ফিল হাইজি ইখতিলাফু ফি আন্না মান ইত্তাকাবা যালিকা আল ইয়াজিবু আলাইহি কাফরাতুন আমলা। ঘটনা হলো হাইজের ভিতরে সহবাস করা হারাম, এই কথা একবারে স্বতঃসিদ্ধ ইজমা। ইখতিলাফু তবে তবে যদি কোনো ব্যক্তি করে ফেলে, হাইজ অবস্থায় যদি সহবাস করে ফেলে, তো তার কি শাস্তি হবে, তার কাফারা ওয়াজিব হবে কি হবে না, এটা হলো মাসলা। ফাকাল আবু হানিফা ওয়া মালিক লা ইয়াজিবু আলাইহি কাফারা, তারপর কাফারা ওয়াজিব হবে না, বালিল ইস্তিগফারু ফাহাসবু, তার জন্য ইস্তিগফারই যথেষ্ট। অহুয়াল জাদীদ মিন কওলি শাফি, এটা শাফি মাযহাবের নতুন কওল। ফাকাল আহমদ ইয়াতাসাদ্দাকু বিদিনারিন ফাইন লাম ইয়াজিদ ফানিসফু দিনারিন, এক দিনার দান করবে আল্লাহর রাস্তায় জরিমানা স্বরূপ, তো না হয় তার কমপক্ষে নিসফু দিনার দান করবে। ওয়ালা শাফি ফিল কদিম ইন আতা হায়দান ফি ইকবালিদ দাম ফালাইহি দিনারু। ইমাম শাফির পুরাতন কথা হলো, পুরাতন কওল হলো, যদি হায়েজের শুরুতে শুরুতে হয়, প্রথম যখন হায়েজ আসতেছে তখন যদি সহবাস করে, তাহলে তার একদিনের সৎকার করতে হবে। অফি ইদবার ইদ্দাম ফানিসফু দিনার, যদি রক্ত যাওয়া যাওয়া যখন হয়, বন্যা যাচ্ছে চলে তখন যদি হয় তাহলে নিসফু দিনার। লিহাদিস ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাযী ইয়াতি ইমরাতুহু হাইদুন ক্বাল ইয়াতাসাদ্দাকু বিদিনার নিসফু দিনার, রাহু আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল riwayat করেছেন ইবনে আব্বাস থেকে হাদিস, ইয়াতাসাদ্দাকু বিদিন, যদি কোনো ব্যক্তি হায় অবস্থায় সহবাস করে, ইয়াতাসাদ্দাকু বিদিনার, এক দিনার সদকা করবে। রাহু আহমদ আন ইয়াহইয়া আন শুবা আন হাকাম আন আব্দুল হামিদ আন মিকসাম আন্নাহু রাহু আহলুস সুনান ওয়া দারাকাতনি ওয়া হাযা হাদিস মুখরাজান ফিস সাহিহাইন ইল্লা মিকসামা। এই হাদিসটা যে উপরে গেল, আহমদ ইবনে হাম্বলের riwayতের হাদিসটা, সব রাবি হলো সহিহাইনের রাবি, তো মিকসাম মিকসামান ইনফরাদা বি ইখরাজিল বুখারী ওয়া সাহাহ ইবনুল কাত্তান ওয়াল হাকিম ওয়া ইবনু দাকিক ফালা ইয়াদুররু riwayatu মান ওয়ারাহু মাওকুফান ফাইন্না রাফা জিয়ারাতুন মাকলাতুন মিনাস সিহা। সুতরাং এটা ঠিক আছে, এই রাবি riwayat ঠিক আছে। ওয়াতাজুল লিকালিল কাদিম আশ-শাফি বিমা রুবি আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা দামান আসফারা ফানিসফু দিনার। ইমাম শাফি যে পুরাতন কল করলো যে আসার সময় রক্ত যখন আসতেছে তখন করলে এক দিনার, আর যখন চলে যাচ্ছে তখন করলে নিসফু দিনার, এটা কোথায় পেলেন? হাদিসটা হলো ইযা কানা দামান আসফারা ফানিসফু দিনারিন, যখন হলুদ রং হয় নিসফু দিনার, ওয়া হামারা ফাদিল, যদি রং লাল হয় তাহলে এক। মাদারু হাযাল হাদিস আলা আব্দুল কারীম ইবনে উমাইয়া। প্রত্যাবর্তনের কারণ কি, ইমাম ইমাম শাফি রুজু করলেন কেন এই মত, এই মত থেকে, তার কারণ বর্ণনা করতেছে আর কি। এই হাদিসের মাদার হলো আব্দুল কারীম ইবনে আবি উমাইয়া, ওয়া মুজমাউন আলা তার, উলামা ইকরাম একমত এই রাবি মাতরুক, এটা চলবে না। কারণ আবু আইয়ুব আস-সিজিস্তানি ইয়ারমিহি বিল কাযিব, ওনাকে কাযযাব মনে করতেন। অকাল আহমদ ওয়াহিয়া লাইসা বিশাইইন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন লাইসা বিশাইইন, এটা কোনো বিষয় না, মানে এটা কোনো লোকই না, বলে সে। তাহলে ইমাম শাফির এই হাদিসটা যখন ভিত্তিহীন হয়ে গেল, তখন ইমাম শাফি আগের মত থেকে প্রত্যাবর্তন করলেন। আচ্ছা, ওয়াক্তালাফ ফিল ইসতিমতাই বিমা তাহাতা লিসানিল ইজমা। এখন হলো হুজুর, চট্টগ্রাম থাকি, বাড়ি আমার পাবনা, হঠাৎ করে আসছি, এখন দেখা যাচ্ছে যে রেড সিগন্যাল পড়ে গেছে, তো কি করবেন? এখন কাপড়ের উপর দিয়ে তাহাতাল ইজার, হ্যাঁ, ইস্তেমতা করা, কাপড়ের নিচ দিয়ে অন্য অঙ্গ ব্যবহার করে যায় যাচ্ছে, বলা আহমদ ইয়াজুজ, ইমাম জায়েজ আছে, বলা যেমন লা ইয়াজুজ, যমুনের নিকটে কাপড়ের নিচ দিয়ে করা জায়েজ নাই, কাপড়ের উপর দিয়ে করা বৈধ আছে। লি আহমদ মা মাররা বিন হাদিস আনাস ইসনা কুল্লু শাইইন ইল্লা নিকাহ, হাদিস গেল না একটু আগে, সবকিছু করো শুধু সহবাস করো, তাহলে সহবাস না করতে নিষেধ করেছেন, অতএব আপনি কাপড়ের নিচ দিয়ে যেখানে ইচ্ছে সেখানে করতে পারেন, অসুবিধা নাই। অনিক্রমতান বাজি আজহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা আরাদা মিনাল হাইজ শাইআন আলকা আলা ফাজি শাইআন।
হুজুর সাল্লাহ সাল্লাম যখন হায়েজা মহিলার সাথে কিছু করতে আশা করতেন, ইচ্ছা করতেন, তখন তিনি লজ্জাস্থানের উপরে কাপড় পরে ফেলে দিতেন। ওয়াহতাজ্জাল জমহুর বিহাদিসে মুআয ইবনে জাবাল ক্বালা কুলতু রাসূলুল্লাহ মা ইয়াহিল্লু লি মিন্নি ইমরাতি ওয়া হিয়া হায়েজ। হুজুর, আমার স্ত্রী হায়েজ অবস্থায় তার সাথে কতটুকু কি করা হাত জায়েজ আছে? ক্বালা মা ফাকাল ইজার, কাপড়ের উপর দিয়ে যা ইচ্ছা করো। ওয়া তাফু আন যালিকা আফজাল, এর থেকে বেঁচে থাকাই বেশি ভালো, এর থেকে বেঁচে থাকাই বেশি ভালো। রাওয়াহু রাজিন। ওয়ান যায়েদ ইবনে আসলাম ক্বালা ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ ফাকালা মা ইয়াহিল্লু লি মিন ইমরাতি ওয়া হিয়া হায়েজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুশাদ্দু আলাইহা ইজারাহা সুম্মা শানুকা বিআলাহা। আগে লুঙ্গি পরবে, তারপর লুঙ্গির উপর দিয়ে তুমি যেভাবে করো সেভাবে করবে, অসুবিধা নাই। তাহলে আমরা বুঝলাম যে যদি লুঙ্গি পরে থাকে তাহলে উপর দিয়ে বৈধ আছে। একটা বিষয় কি, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ব্যবহার করা বৈধ না কাপড়ের নিচ দিয়ে। কারণ কি? কারণ হলো শয়তান তো আমাদেরকে ধোঁকা দিবে। যে জিনিস হারাম সে জিনিসের কাছাকাছিও হারাম। ইত্তাকু মাহারিম ইত্তাকু, মানে হারামের সীমানাকেও ভয় করা উচিত। এই জন্য সীমানায় না যাওয়া সবচেয়ে ভালো হয়। হলো ওলামায়ে কেরাম যারা বুজুর্গ মানুষ, তারা সবসময় এই হায়েজা মহিলাদের থেকে দূরেই থাকতেন, আলাদা বিছনায় শুইতেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের নফসের উপরে মালিক, আমরা সেরকম নফসের উপরে মালিক হতে পারবো না। দলিল আছে কথাটার। দলিল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি ওনাকে জিজ্ঞেস করে, হুজুর রোজা অবস্থায় কি আপনাকে চুমু দিতেন? বলে, হ্যাঁ হুজুর আমাকে চুমু দিতেন রোজা অবস্থায়। পরের বাক্যটা খুব কঠিন। রসুল আকরাম সাল্লাম যেরকম নিজের নফসের মালিক, তোমরা কি সেরকম হতে পারবে? এই যে বিষয়টা, হুজুর আকরাম সাল্লাম কাছে শোয়া, রসুল আকরাম সাল্লাম তার চাদরের ভিতরে নিয়ে নেওয়া, এগুলো আমাদের জন্য খুব একটা মানে সাপোর্ট করবে না যে আমরা তাদের কাছে শুবো। কারণ আমাদের ইমান এরকম টাইট নয়। ওই জন্য হায়েজা মহিলা থেকে দূরে থাকাই ভালো। আর বিশেষ করে আমরা যারা কাছাকাছি থাকি সব সময়, হ্যাঁ, হুজুরদেরকে এই ওয়াজ বেশি করা লাগবে। পীর সাহেবরা হুজুরদেরকে এই ওয়াজ খুব বেশি করে করে, জাহাজ অবস্থায় দূরে থাকতে হবে। আশা করছি বিষয়গুলো স্পষ্ট ছিল, মোটামুটি বুঝেছেন। আমিও চেষ্টা করেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো জিজ্ঞাসা থাকলে বলেন ইনশাআল্লাহ। তা আমরা তো জানতে পারলাম বিবাহের ওয়াজিব, তারপরে মাকরু, মুবাহ, হারাম এবং মুস্তাহাব সম্পর্কে। হ্যাঁ, রাসূলের একটা হাদিস আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই তো তালগোল পাকিয়ে ফেলেছেন। এই হাদিসের ব্যক্তি শিক্ষাটা হিসাবে, ব্যক্তি হিসাবে একটা মৌলিক হুকুম আর একটা অমৌলিক হুকুম। ব্যক্তি হিসাবে হারাম, ব্যক্তি হিসাবে মুস্তাহাব, ব্যক্তি হিসাবে ফরজ, ব্যক্তি হিসাবে মা। কিন্তু রসুল জি আকরাম ওস্তাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ করা আমার সুন্নত, মানে আগ্রহ প্রকাশ করার জন্য বলেছেন। যে ব্যক্তি আমার Yes, সুন্নতকে অস্বীকার করে বা মুখ ফিরিয়ে রাখে, শক্তি সামর্থ্য আছে, তারপরে বিয়ে করছে না, তাহলে সে তার রূপ বোধ হলো। এটা হলো তার ইয়ে রাসূল। হ্যাঁ, বিবাহের জি পক্ষে তো হাজার হাজার হাদিস, শুধু একটা দুইটা কেন, জি আমি তো 2-4 ঘন্টা বলতে পারবো বিবাহের পর। জি ওস্তাদ। মানে মৌলিক হুকুমটা হলো বিবাহ মুবাহ, মানে মুস্তাহাব বা সুন্নাত, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক এই হাকামগুলো চেঞ্জ হয়। কথা জি বুঝেছি? ওস্তাদ। হ্যাঁ। জি ওস্তাদ। জি ওস্তাদ। একটা হলো হুকমুত তাফসিলি, হুজুর আমার কি অবস্থা। একজন গেলেন হুজুর সাল্লামের কাছে, হুজুর আমাকে সবচেয়ে উত্তম আমলটা বলেন। তো হুজুর সাল্লাম বললেন জাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আরেকজন বললেন, হুজুর আমাকে বলেন সুন্দর আমল, সবচেয়ে ভালো আমল কোনটা। ওনাকে বললেন বিরুল ওয়ালিদাইন। কেন? এই যে সবচেয়ে ভালো আমল কোনটা, ভালো নেক আমল করা। আচ্ছা, হুজুর আমাকে নসিহত করেন লা তাকজাব, রাগ করো না। হ্যাঁ, এই যে এক একজন এক একজনের কাছে এক একটা বলতেছে, মানে ব্যক্তি কেন্দ্রিক উত্তম আমলটা চেঞ্জ হচ্ছে। তো ব্যক্তি কেন্দ্রিক সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ পার্থক্য হয়। কথা কি বুঝতে পেরেছি? জি ওস্তাদ। ওস্তাদ। জি। আর কারো কোনো প্রশ্ন নাই? খুব ভালো। ক্লাসেই তো নাই, প্রশ্ন করবে কি, সব তো পালাইছে। ক্লাসে নাই তো এগুলা। আচ্ছা, ভালো থাকেন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ সবাইকে কামিয়াব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা পড়া সই না। এটা এটা ইসেন না, নতুন কালকে পড়া মুসুরে মুমিন যে তিলাত করাইছে।
বুঝবো, ভিতরে তো ভুল